7টার থেকে কন্টিনিউ বসে আছে, আমি এখন এডিট করিনি। এইটার জন্য ওয়েট করেছিল তখন, এই এর জন্য ওদেরকে আগে বলেছি, ইয়ার জন্য ওদেরকে আগে বলে দিয়েছি আর একটু আগেটাতে যে কার জন্য মানে কাছের কেনা হয়েছে। ভালো করলে তোমার কাছে তোমার দোষ হয়েছে আরেকবার। আর বাবুর কাছে আমার জন্য হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সুইটি লাইফস্টাইল। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলি, সময় হচ্ছে এখন 8টা বাজে নেই, 5 মিনিট এখনো দেরি আছে 8টা বাজতে। সকাল সকালে একটা জিনিসের জন্য ডিবেট হয়ে গেল, ঠিক আছে, আমার মিসেসের। ওই যে আমি না সাফা আছে, তো এখন কথা আছে, হ্যাঁ সাফা আছে ঠিক আছে, কিন্তু সুন্দর কে আছে? হ্যাঁ জানি অনেকেই বলবে ওই আছে সুন্দর, কিন্তু সত্যিটা বল কে আছে? আসানের দিকে একটু এইখান থেকে দেখতে পাবো না, তুমি এদিকে আসো, দেখো না ভালো করে কাকে সুন্দর লাগে। সুন্দর কে আছে? এখন সকালে উঠলে যে কেউ মানে যে কেউ না, মানে কোনো ভি মহিলাকে খারাপ দেখাবো কি? তোকে মেকআপ করে পরে আসো মেকআপ না তো। আমিও এখন দেখো ব্রাশ করলি, মুখে জল নিলি, ও মুখে জল নিল, তখন দেখো কিছু নাই, ঠিক আছে, না কোনো পাউডার, না কোনো ক্রিম, না কোনো কিছু, তারপরে তোমরা বলো তো বারে কমেন্ট করবে কে সুন্দর আছে। কি সুন্দর হয়েছে বলে দাও, কমেন্টে পড়বে পরে দিন। আমি আছি, সবাই জানে। হ্যাঁ আর কালোটা তো আরো বেশি। আমারও কালো সাইড পরে আমাকে দেখা হয়ে যেত। স্ট্যাটাসটা দিয়েছি, স্ট্যাটাসটা অলরেডি দেখতে পেয়েছে যে কে কেমন লাগবে, নয় ভালো করে জানে। আর সকাল সকাল দেখছো না ওয়েদারটা আলাদা টাইপের, মানে ঠান্ডার দিন যাচ্ছে না আসছে, কনফিউজড আছে। ওয়েদারটা দেখো পুরো কুয়াশ, ঠান্ডার দিন আসছে না যাচ্ছে কোনো বুঝাচ্ছিস না। গরমের দিন পড়লো, ফ্যান চালাতে স্টার্ট করেছি আমরা, আর এই তো কুয়াশ স্টার্ট হয়ে যাচ্ছে, তো এটাতে মানুষের শরীর খারাপ হচ্ছে অনেক। আমাদের বাবু এখন চুপচাপ ঘুমাচ্ছে, কোনো নাই, কোনো ডিস্টারবেন্স নেই, মুখটা দেখো, কোনো টেনশন নেই, কোনো চাপ নাই। এটাই হলো জীবন। যত দিন দিন বড় হচ্ছি, প্রথম যখন ছোটো ছিল তখন ভাবতি এই স্কুলে যাব, তখন ভালো লাগবে স্কুলে যেতে, তখনও টেনশন একটা পড়াশোনার ব্যাপার থাকতো, সন্ধ্যার সময় পড়ো সকাল পড়ো। এটা একটু যখন বড় হলি যে আর বকবেক নেই, আর কোনো কিছুই করবেক নেই, তখনও মা বাবা তখন বকতো, তখন চাপ দিত, না কাজে নেই স্কুলেই, মানে 5 থেকে যখন একটু আপার ক্লাসগুলানে উঠলি, তারপরে 12 আলি, মাধ্যমিক দিলি, মাধ্যমিক দিলি 12 করলি, তখনও টেনশন, ফির কলেজ গেলি, ফির তখন কলেজ যখন এইচএস পাস আউট করলি, তখন কী হলো, কাজের টেনশন। এবার ঘর লোক বলছে কলেজও যা কাজও যা, ওই জন্য ঝালদাতে 3 বছর ছিলি আমি। তারপর থেকে আর কি টেনশন বাড়িয়ে গেছে, বাড়িয়ে গেছে, বাড়িয়ে গেছে, বাস আর কোনো নাই। জীবন টেনশন, দেখো মানুষের টেনশন, মানুষের টেনশন থাকবে কি, ঠিক আছে, মানুষের টেনশন থাকবে কি, তো এগুলাকে নিয়ে বেঁচতে হবে। এমনটা না যে টেনশন থাকবে না বলে, কারোর সবারই আছে, যার টাকা পয়সা আছে তারও টেনশন আছে, যার টাকা পয়সা নেই তারও টেনশন আছে। এই ইয়ারে দেখো না, অন্য কাউকে কি কিছু বলতে দেবো। ইয়ার আগের 2 দিনের আগের যে ব্লগটা ছিল দেখছো কেমন রিয়াকশন করতেছিল। আর ফোন যদি ক্যামেরা অন করে রেখেছি, মানে ওদিক মানে ক্যামেরাটা যদি করে রেখেছি, তো ওই দিকেই ফোকাসটা দিই, অন্যদিকে দেয়নি। তবে লিয়া আছে ওরা, তাও কাঁদছে, আবার তাও কাঁদছে। আর সকালে আমার শরীরটা একটু ঠিক ছিল না, একটু পেট ব্যথা করতেছিল, তো ওষুধ খালি, তখন ব্যথা করে না, এখন ঠিক আছে। তোমরা দেখো বাবুর মুখটা, দেখো 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 গাইজ, হ্যালো গাইজ, টাটা। কাশিটা আমার মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আর আমার ছেলে আরও হয়ে গেছে কাশি, আমাদের জন্য, এই এর জন্য, ওদেরকে আগে বলেছি, ইয়ার জন্য। ওদেরকে আগে বলে দিয়েছি আর একটু আগেটাতে যে কার জন্য মানে কাছের কেনা হয়েছে। ভালো করলে তোমার বললে কাছে তোমার দোষ হয়েছে আর বাবুর কাছে আমার জন্য হয়েছে। হ্যাঁ বাবুরটা আমার জন্য হয়েছে। আর আমরা হচ্ছে এক এমন জেনারেশনের মানে লোক যে একটুকুতে কোনো কিছু জিনিসটা হয়ে গেলে আমরা একটু কী করি, বেশি হাইপার হয়ে যাই। যেমন আমাদেরকে আমার মা বাবারা হয়তো মানুষ করেছে আমাদের এরকম জিনিসে, তখন অতটা মানে ওরা হতো না, যদি কোনো কিছু জ্বর হতো হতো, তো মানে নর্মালি নিত জিনিসটাকে, যে হ্যাঁ ছোটো ছিল আমরা হয়েছে ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের করে যদি কোনো রকমভাবে কাইসে দিল বা কোনো কিছু করলো, তো আমার ক্ষেত্রে বলি না, সবার ক্ষেত্রে আমি দেখেছি, বাবা ছেলে নেই, প্যারেন্টস ছেলে নেই, তখন আমি অন্যদের দেখেছি, যেমন আমার বোনের দেখেছি, একটু কোনো কিছু হয়ে গেলে ডাক্তার দেখায়, ওষুধ খাওয়ায়, এই করে, তো সেম আমরাও হয়ে গেছি এরকম জিনিসটা, কিন্তু এটা উচিত নয়।
ঠান্ডা মানে কোনো কিছু জিনিসটা খারাপ হওয়াটা এটা একটা নর্মাল ব্যাপার, ওটা হিউম্যান বডি বটে, হতেই পারে। তো বাচ্চা ছেলে হতে গেলে একটু প্রবলেম হয় যে আমাদের হয়তো আমার আমার এইরকম আমার কাশিটাতে আমার অনেক প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না একটুকু, ঠিক আছে, কাল চান করে নেই, পরশুও চান করে নেই এটার জন্য। তো ও বাচ্চা ছেলে বটে, কেমন লাগবে, কাশছে কোনো সময়, দেহে খারাপ লাগছে, তো এটা হচ্ছে। কিন্তু এখন তো কোনো কিছু মেডিসিন দিতে পারবো না, তো এইভাবে ঠিক হয়ে যাবে অবশ্যই, একটু সেকাসেকি করলেই হয়ে যাবে ঠিক, তেল গরম তেল দিয়ে সেকলেই ঠিকঠাক হয়ে যাবে। আমার বর ড্রায়ারটা ইউজ করছে, হ্যাঁ, তো বাবুর রিয়াকশনটা তোমরা দেখো একটা। এই ভাবছি কোথাও আবার চেষ্টা করে যাবে, একটাই ভ্যালি আছে। কোনো কাজ নাই, সকাল সন্ধ্যা শুধু ঘুরছে শুধু ঘুরছে। ছেলেটা আগে ঘরে থাকতো একটুকু, এখন 5 মিনিট হয় না, রাতে যা ঘুমাই, বাকি গোটা দিন ডঙর 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 ইধার উধার ইধার উধার যাচ্ছে, খেলছে। ছেলে বড় হতে গেলে একটা টেনশন, এখন ছোট থাকতে গেলে কোনো চাপ নাই যে ঘরে দেখবে, হয়তো কাঁদবে কী করবে ঠিক আছে, কিন্তু বড় হয়ে গেলে তো বুঝে বলতে হবে, কথা গেল কথা ঢুকিয়ে দিল। আর আমাদের এখানে আশপাশে ধরো এইখানটা ভিড় ভড়কা ঠিক আছে, ওইদিকে বান মাঠ দিকে ওইদিকে ফাঁকা জায়গা না, আর এখন রোদের দিন, ছেলেধরা বহুত রকমের ব্যাপার থাকে। উইন্টার সিজনে কী হয়, মানুষজন বাইরে থাকে, রোদের সময় নাই বাইরে থাকবে কেন, গাছপালা তো আর সেরকম একটা নাই। আর সবাই গ্রাম বলো টাউন বলো, আজকাল সবাই মানে ঘরের ভিতরে থাকে, আজকাল আর সবাই কেউ বাইরে থাকে না। আগে যেমন কি গ্রামগঞ্জে বেশিরভাগ তুমি গাছের নিচে তুমি দেখতে পেতে, এখন ওরকম নাই, সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই ঘরেই তো সব সুবিধা আছে। আর বড় হয়ে গেলে কী হবে, ওই যে ইধার আর উধার, এখানে খুঁজো ওইখানে খুঁজো। আর এখন ছোট আছে তো আমাদের বাবু, তো কী হয় এটা টেনশন হয় নাই যে কথা খুঁজতে যাব কি করব, ঘরে থেকে কাঁদবে, যখন ভোগ লাগবে তখন কাঁদবে। তুই কি ভিডিও বানাবি, তুই তো বলতেও পারবি নাই। তুই নাড়ু বটি, তো কে বটি তুই, তো জায়গাটার নাম বল। ওই ডিম দিয়ে এই ডিম দিয়ে লয়, কোন ডিম দিয়ে লং করলে ওই ডিম দিয়ে, এই ডিম দিয়ে গল লয় তোর। হ্যালো গাইস, কথা ঠিকছে না আলো বলছি। আর তুই নাড়ু বটি, তুই নাড়ু বটি কে বটি, হ্যালো গাইস, আমি ভালো করে বল ভালো করে। কথা ঠিকছে না আলো বলছি। মুখটা ঢুকাই, মুখটা ঢুকাই না, মুখটা ঢুকে গালের সামনে কিছু খাই দিবি ঢুকাই দিছি, ভিডিও বানা হয়ে গেল, ঠিক আছে, রেখে দিছি। হ্যাঁ রেখে দাও। বিছানাটা রেখে দাও। দেখছি পারদর্শী সবটাতেই, কত ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ একটা বিড়াল খুব ভেটে আছে। আমি তো বলি এটা বিড়াল। এখন দেখা হচ্ছে এরকম ক্রিকেট ম্যাচ, এটা আমি আমার কোনো ইন্টারেস্ট নাই এটার প্রতি, তাও আছি সামনে, এটা দেখছি, চোখের সামনে চলছে, দেখতে হয়েছে। এখন দেখছেন কার কাছে ইন্ডিয়ান ভার্সেস নিউজিল্যান্ড, এখন অস্ট্রেলিয়া বলতে গেছিল, ইয়া দেখে তো আমি কবর চিনি নেই, দেখছি শুধু কে কত শুধু বল মারছে এটা দেখতে পাচ্ছি, নাহলে এটার প্রতি আমি কিছু নলেজ নাই। আমি তো এখন এডিট করতে বসেছিলাম, তো এডিটটাই করছি, শুধু দেখছে, তো আমি এখন এডিট করবো, এই ব্লগটাই এডিট করতেছিলাম, বসে গেছিলাম, তো এখন যতটা পাচ্ছি এডিট করছি, বাকিটা উনি করবেন, উনি বলছে আমি একটু দেখে নিই, তারপর আমি করে দেবো এডিটটা। তো গাইস আমি এখন এডিটটা করে দিই। এই পুরো ওয়ার্ল্ড কাপটায় 2026-এর ওয়ার্ল্ড কাপটা একটা ইনিংসও আমি দেখিনি, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল বটে, তার জন্য আমি দেখলি, তাও আবার আমাদের ইন্ডিয়া মানে ফাইনাল খেলছে, তো ভাবি নাই যে এতটা ভালো খেলবে পুরো, ঠিক আছে, 4 ওভার একটু খারাপ খেললো, কিন্তু মানে ব্যাটিংটা হেভি দিয়েছে, ঠিক আছে, আর বোলিংটা ভাবলি যে বোলিংটা হয়তো কেমন করবে কেমন না, কিন্তু বোলিংটাও এখন অবধি সুপার, 5টা উইকেট চলে গিয়েছে 10 ওভার, তো অলমোস্ট এইভাবে যদি খেলে যায় তো উইন করে যাবে, কোনো চাপ নেই। শিবম দুবে একটুকু প্রথমে একটা লাগলো যে ক্যাচটা মিস করে দিলে তো হতে পারে পারবে না, কিন্তু না ওইরকম নাই, যা বল করল দুর্দান্ত। সো ফাইনালি উইন।
7টার থেকে কন্টিনিউ বসে আছে, আমি এখন এডিট করিনি। এইটার জন্যই ওয়েট করেছিল এতক্ষণ, আর আমি কতক্ষণ ব্লগটা দিয়ে দিতি, মানে এডিট করে নিয়ে ছাড়িয়ে দিতি। আমি জানি, দেখে বুঝতে পারা গেল যে জিতবই বলি, তার জন্যেই এটা মানে এতক্ষণ তক্ক আমি ছিলি যাই যে না, লাস্টে এন্ডিংয়ে উইনটা নেবো এই ভিডিওটাতে, তারপরেই ব্লগটাকে এন্ড করবো। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম আমাদের ফ্যামিলি ব্লগ যদি দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকম নতুন ব্লগের সাথে। টাটা।